একঘেয়ে চিকেনের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন এই দুর্দান্ত রেসিপি চিকেন মহারানি। যেমন এর নাম ঠিক তেমনই সুস্বাদু এই রেসিপি। তো চলুন আর দেরি না করে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বানাবেন এই চিকেন মহারানি একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে। তার আগে যারা আমাকে চেনেন না, আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও শুরুতেই সবার প্রথমে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। যেমন 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, আর নিয়ে নেব কয়েকটা এলাচ, একটা জয়িত্রী, আর 6-7 পিস শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা জেলে দিয়ে এই মশলাগুলোকে একসাথে একটু হালকা প্যানের মধ্যে আমি ড্রাই রোস্ট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন। এবার এটাকে একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে বা ধোঁয়া উঠে গেলে, স্মেল ছেড়ে দিলে আমি এটাকে একটা মিক্সিং জারে একটু হালকা করে ঘুরিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম হালকাভাবে ঘুরিয়ে নেবেন যাতে এটা গোটা গোটা থাকে। এবার এখানে আবার মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি ভেজানো কাজু, গোটা 15 থেকে 20টা। আর এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতন ফ্যাটানো টক দই। সবগুলোকে একসাথে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন, আমার পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকের এই রেসিপির জন্য আমার তেলের পরিমাণটা অল্প সামান্য একটু বেশিই থাকবে। তো এই যে দেখুন, আমি একটু তেলটা একটু হালকা বেশি নিয়েছি। এখানে 50 গ্রাম মতন তেল আছে। এবার তেল গরম হয়ে গেলে আমি এখানে 200 গ্রাম বারিক কাটিং বা কিমা করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর এটাকে হালকা করে সুন্দর করে নাড়তে হবে। এই যে দেখুন, এইভাবে একটু ভালোভাবে সুন্দর করে হালকা লাল লাল হয়ে গেলে, পুরোপুরি লাল করবেন না, দেখছেন এরকম লাল হয়ে গেলে আমি এখানে 1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি আদা আর রসুন একসাথেই পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু হালকা নেড়ে চেড়ে 1 মিনিট মতো নেড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা চিকেনটা। আমি এখানে চিকেনের সাইজটা একটু বড় সাইজেই রেখেছি, যেটা কারি কাট বা চিকেন কারি বলে দোকানে আপনাকে কেটে দেবে। তো সেই রকম আমি চিকেনটা কেটে নিয়েছি। আর এখানে 750 গ্রাম মতন চিকেন আছে। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে সুন্দর করে চিকেনগুলোকে আবার কড়াইয়ে ভালোভাবে নাড়তে হবে পেঁয়াজ আর আদা রসুনের সাথে। আপনি 1 থেকে 1.5 মিনিট এইরকমভাবে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার 1-1.5 মিনিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, পেঁয়াজগুলো মিক্স হয়ে গেছে। এবার এখানে যে পেস্ট আমি বানিয়েছিলাম টক দই আর কাজুর, তো সেই পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে সুন্দর করে আপনাকে নিয়ে নাড়তে হবে বা কষানোর জন্য এটাকে কষাতে হবে। আজকের এই সুস্বাদু রেসিপিটা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবার আমি এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম, তো সেই মশলাটা এখানে গুঁড়ো করা মশলা দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, পুরোটা দেওয়ার পর এবার আবার আমি এটাকে 1 থেকে 1.5 মিনিট খুব সুন্দরভাবে ভালোভাবে এটাকে নেড়ে নেব আর মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখনও পর্যন্ত নুন ব্যবহার করিনি, কারণ নুন ব্যবহার করলে এখান থেকে জল ছাড়বে। তো সেই জন্য আমি একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর নুনটা ব্যবহার করব। যেমন এবার আমি এখানে নুন দেব, আর নুনের পরিমাণটা অবশ্যই স্বাদ মতন দেবেন। আপনাদেরকে এখানে বলার কিছু নেই, প্রত্যেকটা ভিডিওতে একই কথাই বলি যে অবশ্যই নুন স্বাদ মতন দেবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামই রাখবেন। এইভাবে সুন্দর করে আস্তে আস্তে কষাবেন। যত কষাবেন তত এর টেস্ট আরও বাড়বে। তো দেখতেই পাচ্ছেন, আমার এখানে মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার মিনিট 15-এর জন্যে আমি ঢাকনা দিয়ে এটাকে লো হিটে রেখে দেবো। তো আমার 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে একদম, আর সাইড থেকে জল দেখাচ্ছে এই দেখুন। আর তেলও বেরিয়ে গেছে চিকেনের, যে আমি তেলটা দিয়েছিলাম সেই তেল পুরোটাই বেরিয়ে গেছে।
এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন আমার চিকেনও মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। কত সুন্দর লাগছে রেসিপিটা, আপনারা অবশ্যই জানাবেন। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কস্তুরি মেথি বা মেথি পাতা। মেথি পাতা দেওয়ার পর এবার এটাকে ভালো করে সুন্দর করে নাড়তে হবে আরও 1 থেকে 1.5 মিনিট। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। ক্রিমটা দেওয়ার পর দেখবেন কালারটা আরও কত সুন্দর একটা আসবে, তো সেই জন্য ক্রিমটা দেওয়া। এবার দেখুন কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন, দুধ দিলে জলটা ছাড়বে বেশি, তো সেই জন্য আমি এখানে দুধ ব্যবহার করিনি, ক্রিমটাই ব্যবহার করেছি। এবার আবার 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি। কত সুন্দর সাইড দিয়ে সব তেল ছেড়েছে, চিকেনটা কত সুন্দর কালারও হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এরকম নতুন নতুন রেসিপি আপনার ভিডিওতে আবার নতুন আসবে। দেখতেই পাচ্ছেন চিকেন কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার আমি এখানে চিকেনটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্লেটে সার্ভ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি আপনার ফোনে বারবার আসবে, তাই মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন, যাতে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান আসে আমি কোনো ভিডিও পোস্ট করলে এরকম নতুন রেসিপি। তো চলুন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো আবার এরকম নতুন রেসিপির ভিডিওতে।